আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে জোহর থেকে নিয়ে এই পর্যন্ত একটা বাতিল ফিরকার ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানাবার জন্য আল্লাহ তাআলা আমাদের মতো ক্ষুদ্র মানুষগুলোকে কবুল করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই সমাবেশে উপস্থিত আছেন অসংখ্য ওলামায়ে হযরত, জাতির রাহবার যারা, তাবলীগের নিবেদিত প্রাণ বহুত সাথী রয়েছেন, অনেক তলবায়ে ইলজাম রয়েছেন, অনেক খতিব সাহেবরা রয়েছেন, অনেক আপামর মুসলমান ভাইরা রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন, আরো রয়েছেন আমাদের প্রশাসনিক ভাইরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আজকে আমরা এই সমাবেশ করার কি প্রয়োজনটা মনে করলাম, আমরা অনেকে জানি না। একটি কথা বলতে চাই, ইসলামকে নিয়ে যুগ যুগ ধরে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আজকের এই সাদিয়ানি মাওলানা সাদ সাহেব, আমরা সকলে জানি ইংরেজ বেনিয়ারা যখন এই ভারতবর্ষ শাসন করেছিল, যখন মুসলমানদেরকে তারা দিল্লি থেকে নিয়ে খায়বার পর্যন্ত অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, তারপরও মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করতে ব্যর্থ হয়। তখন তারা মুসলমানদের মাঝে ঐক্য বিনষ্ট করবার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। তোর মধ্যে অন্যতম ছিল ফেরকায়ে রেজভি, অন্যতম ছিল ফেরকায়ে বাতিল কাদিয়ানী। কিন্তু ভারতবর্ষের সবাই মুরব্বী দারুল দাওয়ান সবসময় জাতিকে বাতিল থেকে হুঁশিয়ার করে হক পথের সন্ধান দিতে সমর্থ হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সময়ে জামাতে তাবলীগ, আমরা সকলেই একটা কথা জানি, সারা দুনিয়াতে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষের নিরাপদ ও ইসলামের ঠিকানা হলো জামাতে তাবলীগ, তাবলীগ জামাত। যেখানে আওয়ামী লীগের লোক সময় লাগে ইমান শিখে আমল শিখে, বিএনপির লোক সময় লাগে ইমান শিখে আমল শিখে, জাতীয় পার্টির লোক তাবলীগে সময় লাগে ইমান শিখে আমল শিখে। যে সমস্ত মানুষের মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো সুযোগ নেই, সময় নেই, তারা জামাতে তাবলীগে যায়, ইমান আমলের বিষয়গুলো তারা শিখে আমল করে। আমরা দেখেছি অসংখ্য অগণিত মানুষ যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা আজকে দায়ী বনে গেছে, সার্বক্ষণিক সময় লাগাচ্ছে, নিজে ইমান আমলের উপরে থাকে, অন্যদেরকে ইমান আমলে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু শেষে এসে আমরা কি দেখলাম? শেষে এসে দেখলাম যারা মানুষকে ইমান আমলের দিকে আহ্বান করে, এদের মাঝে ফাটল ধরে আজকে তারাই ইমান আমলওয়ালাদেরকে খুন করবার জন্য তারা পায়তারা চালাচ্ছে। শুধু পায়তারা নয়, ইতিহাস বড় গভীর। গত 18 সালে তারা টঙ্গীতে ডাকাতের মতো চুপ করে ঢুকে অসংখ্য আলেম ওলামা তলাবা তাবলীগের সাথীদেরকে তারা খুন করেছিল, অনেক মানুষকে তারা পঙ্গু করেছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই সময় সরকার তাদের বিচার তো পরের কথা, তদন্তটুকু বড় করে নেই। আবার সেই একই কায়দায় 2024-এ এসে তারা রাতের অন্ধকারে ডাকাতি করে ডাকাতের মতো ঘরে ঢুকে তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা মানুষগুলির উপরে, ঘুমন্ত মানুষগুলির উপরে তারা
অতর্কিত হামলা করে 4 ভাইকে সেখানেই কুপিয়ে হত্যা করে, অসংখ্য মানুষকে পঙ্গু করে। আজও শত শত তবলিগের সাথী আলেম ওলামা তলবারা হাসপাতালে কাতরাচ্ছে। বলতে চাই, আজকে তাদের সঙ্গে আমাদের বিরোধ কেন? অনেকেই বলে মৌলবীরা লাগছে, তবলিগে লাগছে। যে কথাটা এরকম নয়। আলেম ওলামা সবসময় জাতিকে সঠিক পথের প্রদর্শন করে, সঠিক রাস্তা দেখিয়ে দেয়। সেই বিবেচনায় এবারও আলেম ওলামা জাতিকে হুঁশিয়ার করতেছে, মাওলানা সাদ সাহেব যে কথাগুলি বলে এগুলি কোনোভাবে মানার মতো নয়। একটি কথা, সাদ সাহেব ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি জানা খুব সহজ একটি বিষয়। আপনার ঘরে আপনার বাবা ঘরে ঘুমন্ত অবস্থায় আছে, আপনি ঘরে ঢুকছেন, ঢুকার পরে দেখলেন আবার আপনার বাবার কাপড় উপরে উঠে গেছে। আপনি যদি পিতার যোগ্য সন্তান হয়ে থাকেন, আপনার তো কাজ হবে হয়তো কাপড়টাকে টেনে দেওয়া, নতুবা আপনার কাজ হবে দরজাটাকে বন্ধ করে দেওয়া। উনি যখন জাগ্রত হবেন উনি ওনার ছত্রকে ঢাকিয়ে ফেলবেন। আর যদি আপনি কুলাঙ্গার সন্তান হয়ে থাকেন, আপনি তখন বাইরে বলবেন, এ বাবারে আসো, ভাইরে আসো, দেখে কি যেন বাবা কি যেন দেখা যায়। এরকম হবে না কথাটা? ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটি বিধান তার সৌন্দর্য। আপনি বুঝেন না যে আপনার ব্যর্থতা, আপনার জ্ঞানের কমতি, আপনার জাহালাত, আপনার মূর্খতা আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দেবেন, আপনার ব্যর্থতা। আপনি না বুঝে বলা শুরু করছেন মুসা আলাইহিস সালাম ভুল করেছে। নাউযুবিল্লাহ। আমার জাতিকে এই কথা বলতে চাই, যদি মুসা আলাইহিস সালাম ভুল হয়ে থাকতো, এই ভুলটা সর্বপ্রথম জাতিকে সতর্ক করত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন আমার উম্মত মুসা নবী এই কাজটা করে ভুল করেছে, হে উম্মত হারুন এই কাজ করে ভুল করেছে, কিন্তু বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ মিয়া তুমি 1400 বছর পরে আসার পরে কোন অক্কলে, কোন বিবেচনায়, কোন জ্ঞানে তুমি এই কথা বলো যে মুসা নবী ভুল করেছে? মুসা আলাইহিস সালাম একজন জন্মকদর নবী, যার উপরে নাজিল হয় তাওরাতের মতো কিতাব। কি বলেন? আল্লাহ তাআলা সবাইকে নবুয়ত দান করেন না। আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলা নির্বাচিত ব্যক্তি তাদেরকেই কিতাবের ইলম দান করেন, কিতাব নাজিল করেন। ওরকম একজন হযরত মুসা আলাইহিস সালাম, মাওলানা সাদ সাহেব মুসা আলাইহিস সালামের মানুষ ভুল ধরে। কত বড় বেয়াদব, কত বড় বেহায়া, কত বড় জাহেল, কত বড় মূর্খ। আজকে তৌহিদি জনকে বলে দিতে চাই, যদি কোনো ব্যক্তি, আমি হই, বড় কোনো হুজুর হয়, সাধারণ কোনো মানুষ হয়, যাই হোক না কেন, যদি নবীর দোষ ভুল করে চর্চা করে, বুঝে নেবেন দাল মে কুছ কালা হয়। মাকসাদ ভিন্ন, উদ্দেশ্য তার ভিন্ন, সে কোনোভাবে ইসলামের পক্ষের শক্তি হতে পারে না। ইসলামের দুশমন মানুষের ঈমানকে হরণ করবার জন্য মুসা নবীর দোষ চর্চা করে, মানুষের ঈমানকে হরণ করবার জন্য হারুন আলাইহিস সালামের দোষ চর্চা করে, মানুষের ঈমানকে হরণ করার জন্য ইউনূস আলাইহিস সালামের দোষ চর্চা করে, মানুষের ঈমানকে হরণ করবার জন্য ইয়াকুব আলাইহিস সালামের দোষ চর্চা করে। আল্লাহ তাআলা দোষ দিয়ে কি নবীকে বানাইছেন? তারা সবাই মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূল ইসমতে আম্বিয়া, সমস্ত নবীগণ মাসুম এবং সমস্ত সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি। আজকে সাদ সাহেব বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, সে অনেক সাহাবাদের সমালোচনা করে। যদি বলতে চাই বহুত বলা হয়ে যাবে। ওনার ফুতলা মোতাবেক আমাদের কাহারই নামাজ হয় না। উনি বলেছেন কোরআনুল কারীম অর্থ বুঝে পড়া এটা ওয়াজিব, যদি কেউ অর্থ বুঝে না পড়ে তার নামাজ ওয়াজিব তর হয়ে যায়। নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, কেরাত তেলাওয়াত করে অর্থ আমরা অধিকাংশ জানি না। যদি বলি যারা অর্থ জানে না তারা মসজিদ থেকে বের হয়ে যান, 95% বের হয়ে যাবে। কি বলেন? এরপর যদি বলা হয় যাদের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, উনি বলেছেন এই মোবাইল যদি পকেটে থাকে তার নামাজ হয় না। যদি ঘোষণা করে যাদের পকেটে এই মোবাইল আছে বের হয়ে যান, এবার শতকরা 2 জন থাকবে, 98 জন বাতিল। অর্থ কি মুসল্লি শূন্য করার পায়তারা চলছে। এরপরে বলছে হুজুর যে কথাটি বলেছেন, ইমামতি করে মুয়াজ্জিনি করে মাদ্রাসায় পড়াইয়ে যে বেতন ভাতা নেওয়া হয় তার থেকে ব্যবসার উপার্জন অনেক উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক।
যদি কোথায় এরকম হয়ে থাকে, আপনি আর ইমাম খুঁজে পাবেন না, জানাজা পড়বার লোক খুঁজে পাবেন না, আপনি মসজিদে কোনো মুয়াজ্জিন খুঁজে পাবেন না, মুসলমান সমাজ, মুসলমান মানুষ এরা কোন সময় মাদ্রাসা খুঁজে পাবে না, কোন ওস্তাদ আর চাকরি করবে না, অটোমেটিক ইসলামটা ধ্বংস হয়ে যাবে। ইসলামকে ধ্বংস করার গভীর একটা পায়ে তারা চলছে। আজকের আলেম ওলামা এই কথায় জাতিকে সতর্ক করতে চায়। মাওলানা সাহেব আমাদের ভাই, আমরা এখনো বলি তুমি তওবা করো, যদি তওবা করো না করো তাহলে জাতি তোমাকে ছাড়বে না। ছাড়ে নাই কাদিয়ানীকে, ছাড়ে নাই রেজবিকে, ছাড়ে নাই বেরলভীকে, কাউকে ছাড় দেওয়া হয়নি, তোমাকেও ছাড় দেওয়া হবে না। অত্যন্ত কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কাদিয়ানীদের আস্তানা। এ ভাই, আমরা যদি আমাদের ঈমান, সঠিক ঈমান দিলে ধারণ করতে চাই, সঠিক আমল করতে চাই, আলেম ওলামাদের বিকল্প নাই। ডাক্তার কোন সময় বিল্ডিং বানাইতে আসে না, ইঞ্জিনিয়ার কোন সময় পাইলট হইতে চায় না, তোমরা কেন আলেম ওলামাদের কাজ করতে চাও? ইসলামের ফুতুয়া তোমরা কেন দিতে চাও? দাল মে কুছ কালা হয়। আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় শিক্ষিত যারা আছেন তারা বলছেন তাবলীগের কাজ চলবে, আলেম ওলামার নেতৃত্বে চলবে, তারা সবাই হেদায়েত প্রাপ্ত। যারা এতটুকু কথা বুঝে না, আমরা বলি তারা সবাই গোমরাহ, তারা সবাই হলো দলাল, তারা সবাই হলো ভ্রান্ত, তারা সবাই হলো জাহেল, তারা সকলে হলো মূর্খ। সর্বশেষ যে কথা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে, আলেম ওলামা হক কথা বলেই যাবে, জাতিকে সতর্ক করতেই থাকবে। যদি আপনারা আলেম ওলামাদের পক্ষে থাকেন, আপনি কামিয়াব, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবেন। আর যদি বেশি দেওয়ানে 2 হরফ বেশি বুঝতে চান, 2 লাইন বেশি বেশি বুঝতে চান, তাহলে আপনি দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আমি আর কথা লম্বা করতে চাই না, আমরা হক কথা বলবো। হক কথা তো বলেছেন ইউসুফ আলাইহিস সালাম, জেলখানায় গেছেন, হক কথা জানেন নাই। জাকারিয়া সাল্লাম, তিনি তাকে হত্যা করা হয়েছে, উনি হক কথা জানেন নাই। এরকম ভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গৃহবন্দী ছিলেন, হক কথা ছাড়েন নাই। সাহাবায়ে কেরাম হাজারো শহীদ হয়ে গেছেন, হক কথা ছাড়েন নাই। আমাদের বাংলাদেশের কথা বলে শাইখুল আল্লামা যুবক সাহেব, তিনি যে কারাবরণ করছেন, হক কথা ছাড়েন নাই। আহমেদ শফি সাহেব, তিনি অনেক ষড়যন্ত্র চলেছে, হক কথা জানেন নাই। জুনাইদ বাবু নম্বরে হক কথা বলেছেন, জেল আবদ্ধ ছিলেন, কিন্তু হক কথা ছাড়েন নাই। আল্লামা মামুনুল হক কারাবরণ করেছেন, হক কথা ছাড়েন নাই। আমরা কেহ জান যাবে, মাল যাবে, সব দিতে আমরা প্রস্তুত, হক কথা আমরা ছাড়বো না, হক কথা বলেই যাব। জাতি হক কথা শুনবে, মানবে, জাতি কামিয়াব হবে। মানবে না, এই টোকাইদের কথা শুনে বেড়াবে, ইমানকে ধ্বংস করে ফেলাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের এই সমাবেশ থেকে কিছু দাবি দাওয়া আমরা পেশ করছি। কাহারোল উপজেলার ওলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও সর্বস্তরের ছাত্র জনতার পক্ষ থেকে খুনি, সন্ত্রাসী, সাতপন্থীদের ব্যাপারে নিম্নোক্ত 7 দফা দাবি পেশ করা হলো। নাম্বার 1, সাংবাদিক ভাইরা আছেন, সাতপন্থী যে সমস্ত খুনিদের নামে মামলা হয়েছে তাদেরকে ও অজ্ঞাতদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। তারা খুনি, ইসলাম বলে যারা খুন করে তাদের ঈমান থাকে না। শরীয়তের ফতোয়া মোতাবেক তাদের একটারও ঈমান নাই। ইসলাম আরো বলে আল মুসলিমান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার হাত এবং যার জবান দ্বারা অন্যরা সবাই নিরাপদ থাকে। যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকে না, জবান দ্বারা অন্যরা নিরাপদ থাকে না, তারাও মুসলমান নয়। নাম্বার 2, সারা দেশে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে, কারণ মসজিদ হলো পবিত্র স্থান, আর তারা হলো খুনি ও সন্ত্রাসী। তাই তারা পবিত্র মসজিদে দ্বীনের নামে কোন কাজ তারা করতে পারবে না। এখানে সাথে একটা কথা আমি যোগ করতে চাই, আমরা আমাদের প্রত্যেকটা মসজিদে একটা করে ব্যানার লটকাইয়ে দেব যে সাতপন্থীদের এই মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকবে, কিন্তু জামাত নিয়ে আসা মানা থাকবে। সাতপন্থীদের কোন জামাত এই মসজিদে প্রবেশ নিষেধ, এরকম আমরা একটা ব্যানার লটকিয়ে দেব। নাম্বার 3, প্রত্যেকটি উপজেলা থেকে যারা প্রশাসন অনুমতি ছাড়া টঙ্গীর ময়দানে গিয়ে হামলা ও খুন করেছে তাদের সংখ্যা বিএসবি, এনএস ও ডিজিএফআই
এর মাধ্যমে বাহির করে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, এবারের বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে একটিই হবে, আর কোন অবস্থাতেই মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবে না এবং তাদের কোনো ইজতেমা করতে দেওয়া হবে না, কারণ তারা খুনিদের কোনো ইজতেমা নাই। নাম্বার 5, টঙ্গী ময়দান এবং কাকাল মসজিদ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছে এবং থাকবে। কোন অবস্থাতেই সাদপন্থীর কোন সন্ত্রাসী আর কোনদিন টঙ্গী ময়দান এবং কাকাল মসজিদে প্রবেশ করতে পারবে না। কি বলেন? নাম্বার 6, কাহারোল উপজেলার মডেল মসজিদ ও উপজেলা মসজিদ সহ 6টি ইউনিয়নের কোন স্থানে সাদপন্থীর কোন লোক মার্কাজ অথবা কোন মসজিদে বসে কোন আলোচনা বা সবগুজারি করতে পারবে না, করতে দেওয়া হবে না। করলে ফিতনা সৃষ্টি হবে, আর ফিতনা সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। এই জন্য প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা তাদের যারা এখান থেকে লাঠি সোটা নিয়ে এই 400 কিলো দিনাজপুর থেকে টঙ্গীর ময়দানে মানুষকে হত্যা করার উদ্দেশ্যে গিয়েছে, তারা সন্ত্রাস, তাদের কোনো দল নেই, তাদের কোনো মত নাই, তারা সন্ত্রাস হিসাবে তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নাম্বার 4, উপরোল্লেখিত দাবিগুলো অতি সত্বর বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে আমরা সকলে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, হক কথা বুঝার তৌফিক দান করেন। আর আপনারা যারা আছেন, আপনাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে, যে সমস্ত ভাইয়েরা তাবলীগ জামাত বন্ধ হবে, চলবে, আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবে। অনেকে বলছে আর তাবলীগ করা যাবে না, না, তাবলীগ চলবে, কিন্তু সন্ত্রাসীদের অধীনে তাবলীগ চলবে না, হকপন্থীদের অধীনেই তাবলীগ চলবে। মানুষ ঈমান শিখবে, আমল শিখবে। এজন্য যারা তাবলীগে যেতে চায়, সময় লাগাতে চায়, আপনারা সকলে বলে দেবেন সাদপন্থীদের সাথে যাওয়া যাবে না, গেলে ঈমানটাকে কৌশলে ধ্বংস করে ফেলাবে। এরা ঈমান চোর, শুধু সন্ত্রাসী না, এরা ঈমান চোর, এরা ঈমানরা ডাকাত। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি,